Bangladesh is facing mounting economic challenges. Now, Bangladesh GDP growth a major global manufacturing hub, especially for garments. বিশ্বব্যাংকের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির একটি। বাংলাদেশ ছোট একটি দেশ, কিন্তু এর অবস্থান একে পরিণত করেছে বিশ্ব শক্তিগুলোর কৌশলগত কেন্দ্রবিন্দুতে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান সবাই কেন এখানে বিনিয়োগ করছে? এটি কি দক্ষিণ এশিয়ার পরবর্তী বড় শক্তি হয়ে উঠতে পারে? আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বৈশ্বিক রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। কিছু বছর আগেও বাংলাদেশকে সহানুভূতির অর্থনীতির দেশ বলা হতো, কিন্তু এটি এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত দেশ। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই বাংলাদেশকে নিজেদের কৌশলগত পরিকল্পনায় রাখছে। বিশ্ব রাজনীতিতে কিছু অঞ্চল থাকে যেগুলো সামরিক ও অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ যে যারা এগুলো নিয়ন্ত্রণ করে তারাই শক্তিশালী হয়ে ওঠে। উদাহরণ: মধ্যপ্রাচ্যে সুয়েজ খাল ও হরমুজ প্রণালী, দক্ষিণ চীন সাগরে মালাক্কা প্রণালী, ইউরেশিয়ায় সিল্ক রোড করিডোর। এখন বাংলাদেশও এই তালিকায় ঢুকে পড়েছে, কারণ ভারতের জন্য বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের লাইফলাইন। ট্রানজিট সুবিধা না পেলে ভারতের যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে যাবে। চীনের জন্য বাংলাদেশ বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ, যা ভারত মহাসাগরে চীনের প্রবেশ সহজ করে। যুক্তরাষ্ট্রের জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের মতে 2023 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির একটি। কিন্তু কিভাবে? পোশাক শিল্প। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক, কিন্তু ভবিষ্যতে কি কেবল গার্মেন্টস নির্ভর থাকবে? ডিজিটাল বাংলাদেশ। আইটি ও স্টার্টআপ শিল্পে 2023 সালের মধ্যে $20 বিলিয়ন বাজার তৈরি হতে পারে। গুগল, মাইক্রোসফট, ফেসবুক বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছে। চীন ও ভারতের বিনিয়োগ প্রতিযোগিতা। চীন চাই বাংলাদেশ BRI এর অংশ হোক, ভারত চাই অবকাঠামোতে নিয়ন্ত্রণ থাকুক। বাংলাদেশ কি ভারসাম্য বজায় রাখতে পারবে? বাংলাদেশ কি শুধু অর্থনৈতিক শক্তি, নাকি সামরিকভাবেও শক্তিশালী হচ্ছে? বঙ্গোপসাগরে সামরিক প্রতিযোগিতা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবাই বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। বাংলাদেশ কি নিরপেক্ষ থাকবে, নাকি সামরিক মিত্রতা গড়বে? বাংলাদেশ যদি চীন, ভারত, যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার নতুন ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং মডেল হতে পারে। বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হতে পারে? সিঙ্গাপুর তার বন্দর সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ হয়েছে। বাংলাদেশও তার বন্দর, জনসংখ্যা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কাজে লাগিয়ে বড় শক্তি হতে পারে। কিন্তু কি কি দরকার এখানে? উন্নত অবকাঠামো, দক্ষ মানব সম্পদ এবং বিনিয়োগ বান্ধব নীতির দরকার রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, কিন্তু এটিকে কৌশলগতভাবে ব্যবহার করা সম্ভব। গ্রিন ইকোনমি। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জলবায়ু সহনশীল অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো। আন্তর্জাতিক অর্থায়ন। বিশ্বব্যাংক, UNDP ও অন্যান্য সংস্থা বাংলাদেশে জলবায়ু বিনিয়োগের সুযোগ দেখছে। বাংলাদেশ কি নতুন সাইবার সিকিউরিটি পাওয়ার হাউস হতে পারে? বিশ্বব্যাপী সাইবার যুদ্ধ এখন বড় ইস্যু। বাংলাদেশ যদি ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল সার্ভেলেন্স, AI অ্যান্ড সাইবার সিকিউরিটিতে বিনিয়োগ বাড়ায়, তাহলে এটি দক্ষিণ এশিয়ার নতুন সাইবার হাব হতে পারে। বাংলাদেশ কি নতুন ট্যুরিজম হটস্পট? কক্সবাজার, সুন্দরবন, পাহাড়ি অঞ্চল সবই আছে, কিন্তু কেন বাংলাদেশ এখনও থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো জনপ্রিয় নয়? পর্যাপ্ত আন্তর্জাতিক প্রচারণার অভাব, ট্যুরিস্ট ফ্রেন্ডলি অবকাঠামো কম, নিরাপত্তা ও সহজ ভিসা প্রসেসের অভাব। যদি এগুলো ঠিক করা যায়, বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন পর্যটন কেন্দ্র। বাংলাদেশ কি রিমোট ওয়ার্কিং ক্যাপিটাল হতে পারে? ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এখন শীর্ষ দেশগুলোর একটি, কিন্তু আমরা কি শুধু সস্তা শ্রম হিসেবে পরিচিত থাকব, নাকি উচ্চমানের ডিজিটাল সেবা সরবরাহ করব? বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। সামনে দুটি পথ: স্বাধীন ও শক্তিশালী ভূ রাজনৈতিক দেশ হওয়া, কিংবা বড় শক্তিশালী দেশগুলোর দাবার চাল হওয়া। বাংলাদেশ কি চীন, ভারত নাকি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে, নাকি নিজস্ব কৌশলগত পথ তৈরি করবে?